আইপিএল এর মেগা অকশন শুরু হবে ডিসেম্বর মাস থেকে, আর মার্চ মাস থেকে নতুন আইপিএল শুরু হবে। কারণ মেগা অকশনের পর টিমকে সম্পূর্ণ পরিবর্তন করে নতুন করে সাজানো হবে। তবে এখন থেকেই মন্থন শুরু হয়ে গিয়েছে টিমে কোন কোন প্লেয়ারকে রিলিজ বা রিটেন করা হবে। এদিকে আইপিএল এর মেগা অকশন শুরু হওয়ার আগেই রিলিজ হতে চলেছে 5 জন মহাতারকা। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদের বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন। নাম্বার 1, আইপিএল এর সবচাইতে বড় নাম, যার রিলিজ হওয়া কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে, তিনি হচ্ছেন রোহিত শর্মা। গত মৌসুমে রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পর থেকেই দলের ভেতরে বিভেদের খবর সামনে এসেছে। ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে রোহিত শর্মা সন্তুষ্ট ছিলেন না, তাই সকলে মনে করছেন রোহিত শর্মা নতুন দলের খোঁজে নিলামে উঠবেন। নাম্বার 2, KL রাহুল। লখনৌ সুপার জায়ান্টের গত মৌসুমের অধিনায়ক রাহুলকে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠের ভেতরে লাইভ ক্যামেরার সামনে অভদ্রজনক ব্যবহার করেছিল। তখন রাহুল সমর্থকরা একটাই কথা বলেছিল, রাহুলের যদি সামান্য আত্মসম্মান থেকে থাকে তাহলে দল ছেড়ে দেওয়া উচিত। কিছুদিন আগে রাহুল ও গোয়েঙ্কা একটি সাক্ষাৎকার করলেও তাদের সম্পর্ক যে ঠিক হয়নি সে নিয়ে সন্দেহ নেই। রাহুল কিন্তু আরসিবিতে যোগ দিচ্ছেন, এ ঘটনা নিয়ে জল্পনা জোর কদমে চলছে। নাম্বার 3, আন্দ্রে রাসেল। যদি 4 জন প্লেয়ারকে রিটেন করার নিয়ম থেকে থাকে সেক্ষেত্রে সুনীল নারিন, ফিলিপ সল্ট, রিঙ্কু সিং ও শ্রেয়স আইয়ারকে রিটেন করার সম্ভাবনা বেশি নাইট শিবিরে। সেক্ষেত্রে রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারে আন্দ্রে রাসেল। 2012 সাল থেকে রাসেল কেকেআর এর পরিবারের সদস্য। কেকেআর এর হয়ে বহু যুদ্ধের জয়ের অন্যতম প্রধান সৈনিক তিনি। ব্যাটে বলে ফিল্ডিংয়ে একটা সময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছে কেকেআর এর জন্য। যে কারণে রাসেলকে ছেড়ে দিতে পারে কেকেআর তা হলো ব্যাটে বলে ধারাবাহিকতার অভাব রয়েছে রাসেলের, তার উপর তার বয়স এখন 36। টিম ম্যানেজমেন্ট চাইবে মেগা অকশনে 3-4 বছরের জন্য দল গঠন করতে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট। নাম্বার 4, ফাফ ডু প্লেসিস। আরসিবি ফাফ ডু প্লেসির নেতৃত্বে গত মৌসুমে প্লে অফ খেলেছে। এখন ডু প্লেসির ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে, তার উপর তার বয়স এখন 40। যদিও তার ফিটনেস ভালো, কিন্তু টিম ম্যানেজমেন্ট চাইবে 3-4 বছরের জন্য দল গঠন করতে। এই কারণে ফাফ ডু প্লেসিসকে রিলিজ করতে পারে আরসিবি। নাম্বার 5, প্যাটস কামিন্স। সানরাইজার্স হায়দ্রাবাদ কামিন্সের নেতৃত্বে ফাইনাল খেলেছে, তবে মেগা অকশনে কামিন্সের মতো বোলিং হয়তো তারা পেয়ে যাবে, কিন্তু ওপেনিংয়ে ট্রাভিস হেডের মতো বিধ্বংসী ব্যাটসম্যান ও মিডিল অর্ডারে হেনরি ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটসম্যান তারা নিলামে পাবে না। এই কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ কামিন্সকে রিলিজ করতে পারে। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।